সেচ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সারা দেশে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করতে যাচ্ছে বর্তমান সরকার। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর ইউনিয়নের শাহপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি এ উদ্যোগ বাস্তবায়িত হলে দিনাজপুরে সেচ সুবিধার আওতায় আসবে প্রায় ১০,০০০ বিঘা কৃষি জমি। পাশাপাশি বর্ষা মৌসুমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যাও অনেকাংশেই কমে আসবে। আমাদের এই বলরামপুর শাহপাড়া এই খাল খননের প্রক্রিয়া যে চলতেছে, প্রায় ১২ কিলোমিটার খাল খনন হবে। এই খাল খনন হলে এই এলাকার তথা এই কাহারোল উপজেলার মানুষের কৃষি ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়ন হবে। পানি আবদ্ধ ছিল, ওই জায়গাটা আবাদ করতে পারিনি, শত শত বিঘা মাটি আবাদ করতে পারিনি। এই খাল খননের পরে এটাতে পানিটা নিষ্কাশন হয়ে গেলে ওই পানি যদি আটক করা যায়, ওই পানি দিয়ে আমরা আবার ফসলের উন্নতি করতে পারি। এই ডাড়ার ওই পার আমার সম্পূর্ণ গ্রামবাসীর মাটি, আমরা যাইতে পারি না, কোনো আবাদ আনতে পারি না। এই যে সুইচগেটটা যদি হয় তাহলে আমরা সহজভাবে আনতে পারবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আদলে সারা দেশে প্রায় ২০,০০০ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। এর অংশ হিসেবেই দিনাজপুর থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির যাত্রা শুরু হচ্ছে। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকার শাহপাড়া খাল দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় প্রায় ১২ কিলোমিটার খালের বিভিন্ন অংশ ভরাট হয়ে গিয়েছে। ফলে শুকনো মৌসুমে খালে পানিশূন্যতা দেখা দেয় এবং খালের পার্শ্ববর্তী কৃষিজমি সেচ সুবিধা থেকে বঞ্চিত হয়। অন্যদিকে বর্ষা মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় আশেপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই ডাড়ার মধ্যে যদি আমাদের সুইচ গেট হয় তাহলে এখানে মনে করেন আমাদের মাছ চাষ হবে। আবার এখানে বহুত কৃষক আছে, কৃষকের অনেক সময় মনে করেন মেশিনে বোটিং এ পানি উঠে। এখানে যদি পানি থাকে তাহলে আমাদের এখানে সেচ লিয়ার ভালো থাকবে আর কি, তাতে আমাদের খুব সুবিধা হবে। যেমন কাজটা হচ্ছে, এই কাজটা যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় এবং টেকসই মজবুত হয়, সেটা যেন উন্নত মানের হয়। সমস্যা সমাধানে খালটি পুনঃখননের পাশাপাশি সেখানে সুইচগেট নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। একই সঙ্গে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভবানীপুর খালও পুনঃখনন করা হবে। এদিকে খনন কাজ শুরুর সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী ও পানি সম্পদ প্রতিমন্ত্রী। তারা প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। খাল কাটা হলে সারা দূর হবে বন্যা খরা। আমরা কিন্তু এবারও সেই স্লোগানটাকে ধারণ করছি এবং খাল কাটার পাশাপাশি আমাদের নির্বাচন ইশতেহারে আছে আমরা নদীর পাড়ে, খালের পাড়ে, জলাশয়ের পাড়ে আমরা ২৫ কোটি আমরা বৃক্ষরোপণ করব এবং ইনশাল্লাহ এই যে খালটা খনন হবে এখানেও আমরা ১০,০০০ আমরা এখানে বৃক্ষরোপণ করব। নির্বাচিত সরকার, দেশপ্রেমিক সরকার, গণবান্ধব সরকার। আমরা সম্পূর্ণভাবে দায়িত্বশীলতার সহিত অতীতে যে ধরনের দুর্নীতি হয়েছিল, মেগা দুর্নীতি হয়েছিল, সবকিছু বিবেচনা রেখে, মাথায় রেখে আমরা যে কাজটুকু করব সেটা আমরা সবসময় নিবিড় পর্যবেক্ষণে রাখবো। কোনোভাবেই যেন দুর্নীতি এখানে আশ্রয় বা প্রশ্রয় না পায়। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং জলাবদ্ধতা সমস্যারও স্থায়ী সমাধান মিলবে বলে স্থানীয়দের প্রত্যাশা। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্য ও চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।